মুক্তির কান্ডারির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান শিবির রায়গঞ্জে। এদিন রায়গঞ্জ মুক্তির কান্ডারির প্রতিষ্ঠাতা স্বর্গীয় পিতৃষ্ণন্দ ভট্টাচার্যের প্রথম বর্ষের মৃত্যুবার্ষিকী স্মরণসভা উপলক্ষে মুক্তির কান্ডারি উদ্যোগে রবিবার 9 মার্চ বিকেল 5টায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুক্তির কান্ডারি অফিস সংলগ্ন নিজ বাসভবনে। এই প্রসঙ্গে জানা যায়, আজ থেকে 11 বছর আগে 2016 সালে বর্তমানে মুক্তির কান্ডারি সম্পাদক কৌশিক ভট্টাচার্যের পিতা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে এই সংগঠন সগৌরবে জেলার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিভিন্ন রকম সামাজিক কাজের পাশাপাশি প্রায় স্বেচ্ছায় রক্তদান শিবির করে থাকেন এবং বর্তমানে রক্তদান আন্দোলনে অন্যান্য সংগঠনের চেয়ে এক ধাপ এগিয়ে এই ধরনের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে চলেছেন। আজ এই বিশেষ দিনেও তার কোনো ব্যতিক্রম নয়। এই প্রসঙ্গে মুক্তির কান্ডারির সম্পাদক কৌশিক ভট্টাচার্য বলেন, তাদের সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে রক্তদান শিবির চলছেন। তিনি আরো বলেন, তার পিতা রায়গঞ্জ মুক্তির কান্ডারি প্রতিষ্ঠাতা স্বর্গীয় পিতৃষ্ণন্দ ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনটিকে স্মরণ করে রাখতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আরো বলেন, এই রক্তদান শিবিরে 15 থেকে 20 জন রক্তদাতা ও দাত্রী স্বেচ্ছায় রক্তদান করবেন। রক্তদাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 3 থেকে 4 মাস অন্তর অন্তর যে কোনো শিবিরে তার স্বেচ্ছায় রক্তদান করতে পারেন। এভাবে রক্তদাতা বৃদ্ধি পেলে রক্তদান ও করলে মুমূর্ষু রোগীদের রক্তের সংকট মেটানো সম্ভব হতে পারে। এই প্রসঙ্গে কৌশিকবাবু আর কি বলেন শুনুন বিস্তারিত। আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের এই রায়গঞ্জ মুক্তির কান্ডারির প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় পিতৃষ্ণন্দ ভট্টাচার্য মহাশয়ের প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের এই আজকের শিবির। কতজন রক্তদাতা আমাদের আজকে আনুমানিক 15 থেকে 20 জন রক্তদাতা রক্তদান করবেন। এই রক্তদান শিবির নিয়ে রক্ত নিয়ে কি বলবেন? আমরা তো সবসময় রক্তদান করার জন্য সবাইকে শিবিরে আসার জন্য অনুরোধ করি। আমরা সবসময় বলি যে রক্তদান করার জন্য শিবির হচ্ছে আদর্শ। রক্তদান শিবিরে রক্তদান করলে সেই রক্তটা ব্লাড সেন্টারে যায় এবং ব্লাড সেন্টারে সেই রক্ত সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে রোগীর বাড়ির লোকের প্রয়োজন হলে রক্ত দেওয়া হয়। তো সেই কারণে আমরা সবাইকেই আমন্ত্রণ জানাই যে যেখানে সম্ভব সেখানে সেই শিবিরে রক্তদান করুক। রক্ত দেওয়ার জন্য কোনো নির্ধারিত কোনো শিবির নয়, যেখানে যার সময় হবে 3 মাস বা 4 মাস যখন সময় হয়ে যাবে তখনই সে যেন রক্তদান করে এবং নিয়মিত রক্তদান করাটা প্রয়োজন আমাদের। তবেই ব্লাড সেন্টারে রক্তপূর্ণ থাকবে এবং রক্তপূর্ণ ব্লাড সেন্টার থাকলেই আমরা খুব সহজেই রক্ত পেয়ে যাব। এই দিনের কর্মসূচিতে রক্তদাতা ও দাত্রী এছাড়া একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাগণ এবং বিশিষ্টজনেরা এই দিনের মহতী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন এবং তারা একে একে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন দিকগুলো তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।